আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে, যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমরা আমাদের প্রাইমারি অর্থনীতি ভাইবা নোটের 9 নম্বর রিয়াল ভাইবা এক্সপেরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যার রিয়াল ভাইবা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান এবং তিনি পড়াশোনা করেছেন বরিশাল ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে। যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স, প্রথমে অনুমতি চাইলাম, স্যার আসতে পারি। এরপর ডিপিএস স্যার বললেন আসেন, বসেন। এরপর আমি ধন্যবাদ জ্ঞাপন করে আসন গ্রহণ করলাম। পিটিআই স্যার বললেন আচ্ছা বলো তো ডিপিইও কি, তুমি করে বললাম, কিছু মনে করো না আবার। তো আমি বললাম সমস্যা নাই স্যার, ডিপিইও এর পূর্ণরূপ হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন অফিসার। প্রাইমারি রিলেটেড কিছু প্রশ্ন কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে, অ্যাব্রিভিয়েশন অথবা প্রাইমারি ডিপার্টমেন্ট সম্পর্কিত কিছু কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে। এরপর পিটিআই স্যার বলল ইফ ইউ সিলেক্টেড ফর দিস পোস্ট হু ইজ অ্যাপয়েন্টেড ইউ, বললাম মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড ম্যাস এডুকেশন। এরপর পিটিআই স্যার বললেন ইফ ইউ আর অ্যাপয়েন্টেড হু উইল সাইন দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো আমি বললাম ডিপিও স্যার। এরপর স্যার আমাকে বললেন ওনাকে চেনেন? তো আমি বললাম জি স্যার চিনি। এরপর ডিপিইও স্যার জিজ্ঞেস করলেন যে ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন ফ্রম বরিশাল ইউনিভার্সিটি, হোয়াই ইউ ওয়ান্ট টু বি আ টিচার। তো এই ধরনের প্রশ্ন কিন্তু যে কাউকে জিজ্ঞেস করতে পারে যে কেন আপনি টিচার হতে চান, কেন আপনি প্রাইমারি শিক্ষক হতে চান। তো উত্তর হিসেবে আপনারা বলতে পারেন স্যার টিচিং ইজ আ গ্রেট প্রফেশন, ইট ইজ মোর দ্যান জাস্ট আ প্রফেশন, আই বিলিভ মাই এথিক ওয়ার্ক অ্যান্ড ক্রিয়েটিভিটি আর এবল টু প্লে আ প্রপার রোল ইন দিস প্রফেশন। এরপর ডিপিএস স্যার বললেন হোয়াই প্রাইমারি, why don't you become a university or school or college teacher? বলতে পারেন স্যার I did not have the opportunity to be a university teacher, my result is not enough to be a university teacher. যদি আপনার রেজাল্ট ইউনিভার্সিটি টিচার হওয়ার মতো না থাকে সেক্ষেত্রে আপনি এই অ্যান্সারটি এখানে দিতে পারেন। এরপর পিটিআই স্যার বললেন why didn't you try to be a school or college teacher? তো আমি বললাম স্যার I have not got any circular, that's why I want to be a primary teacher. তো আমি বললাম yes স্যার। এরপর ডিপিএস স্যার বলেন হোয়াট আর ইউ ডুইং? আমি বললাম স্যার আনএমপ্লয়মেন্ট অ্যান্ড লুকিং ফর আ জব। এরপর ডিপিএস স্যার বলেন হোয়াট ইজ ইউর এক্সপেন্ডিচার সোর্স? তো আমি বললাম স্যার টিউশন অ্যান্ড গেট ফ্রম ফাদার। এরপর ডিপিএস স্যার বলেন হোয়াট ইজ ইউর ফাদার? আমি বললাম মাই ফাদার ইজ এ ফার্মার। ডিপিএস স্যার বললেন হোয়ার আর ইউ লিভিং নাও? তো আমি বললাম স্যার যশোর। এরপর ডিপিএস স্যার বললেন ওকে আপনি যান। আমি উঠে দাঁড়ালাম, ঠিক সেই মুহূর্তে ডিসি স্যার জিজ্ঞেস করলেন কোন বিশ্ববিদ্যালয়? আমি বললাম বরিশাল বিশ্ববিদ্যালয়। ডিসি স্যার বললেন কোন সাবজেক্ট? আমি বললাম স্যার অর্থনীতি। ততক্ষণে আমি দাঁড়িয়ে এবং কনফিউশনে পড়ে গেলাম বসবো কি না, কারণ আমি ধরে নিয়েছি আমার ভাইবা শেষ হয়েছে। কিন্তু ডিসি স্যারের পরে আবার জিজ্ঞেস আচ্ছা আপনি তো অর্থনীতির স্টুডেন্ট, বলুন তো পদ্মা সেতু হলে বরিশালের কী লাভ হবে? তো বললাম স্যার আগে বরিশাল থেকে ঢাকা যেতে অনেক সময় লাগতো, এখন মাত্র 3 ঘন্টা লাগবে। এটা তো যোগাযোগের ক্ষেত্রে, কিন্তু আর কি সুবিধা পাবে? তখন আমি বললাম স্যার সেতুর কারণে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে জিডিপি বাড়বে 2.3%। ডিসি স্যার বললেন জিডিপি কীভাবে বাড়বে? তো আমি বললাম স্যার এই অঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠবে, বিদেশে পণ্য রপ্তানি হবে, সেখান থেকে রেমিটেন্স আসবে, এভাবেই জিডিপি বাড়বে। এরপর ডিপিএস স্যার জিজ্ঞেস করলেন যে গান কবিতা কোনটা পারেন? তা আমি বললাম সব পারি স্যার। তো এটা বলার মতো হ্যাডম আপনার থাকতে হবে, আপনি যদি গানও পারেন কবিতাও পারেন সবই পারেন সেক্ষেত্রে এইভাবে বলবেন। নতুবা আপনি যার উপর প্রস্তুতি নিয়ে গেছেন, আপনি যদি গানের প্রস্তুতি নিয়ে যেয়ে থাকেন তাহলে আপনি বলবেন স্যার আমি একটা গান করি। অথবা আপনি যদি কবিতা আবৃত্তি প্র্যাকটিস করে গিয়ে থাকেন তাহলে আপনি বলবেন স্যার যাই বলুক না কেন আপনি বলবেন স্যার আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো একটা বিষয়ের উপর আপনি ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন। আর যদি সবই পারেন সেক্ষেত্রে এইভাবে বলতে পারেন যে স্যার সব পারি স্যার। তো ডিপিএস স্যার বলেন কোনটা বলবেন? তখন তিনি বললেন যে স্যার কবিতা। এরপর স্যার বলেন তখন স্বাধীনতার সুখ কবিতার এক লাইন বলতে উনি বললেন বলার ধরনটা ভালো হয়নি, কারণ আমি একটু দ্রুত বলে ফেলেছি। ডিপিএস স্যার বললেন আচ্ছা আপনি আসুন। আমি সালাম দিয়ে বের হয়ে গেলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর
আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।